তিনবার এশিয়া কাপের ফাইনালে উঠেও শিরোপা জিততে না পারার কষ্ট এখনও লুকিয়ে আছে ক্রিকেটারদের মনে। এবার সেই আক্ষেপ ঘোচানোর মিশনে দুবাইয়ে পৌঁছেছে বাংলাদেশ দল। নেই পঞ্চপাণ্ডবদের কেউ। নতুন তুর্কিদের সাম্প্রতিক পারফরমেন্স দিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে অধরা ট্রফিতে থাবা বসাতে চায় টাইগাররা। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। মনে পড়ে এই দৃশ্যের কথা। 2012 সালের এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের কাছে 2 রানে হারার পর মুশফিক সাকিবদের কান্না কাঁদিয়েছিল পুরো দেশকে। 2014 এশিয়া কাপে সেই পাকিস্তানের বিপক্ষে ম্যাচটিও কম কষ্টের ছিল না। ওয়ানডেতে নিজেদের সর্বোচ্চ 326 রানের রেকর্ড গড়েও হারতে হয়েছিল টাইগারদের। মাঝে পেরিয়েছে এশিয়া কাপের আরও কয়েকটি টুর্নামেন্ট। টি-20 বিশ্বকাপের সাথে মিল রেখে পরিবর্তন হয়েছে ফরম্যাটেও। দেশে ক্রিকেট থেকেও বিদায় নিয়েছেন পঞ্চপাণ্ডবরা। 2012, 16 এবং 18 তিনবার এশিয়া কাপের ফাইনালে উঠেও শিরোপা ছুঁয়ে দেখা হলো না টাইগারদের। যেখানে নারীরা এশিয়া শ্রেষ্ঠত্বের ট্রফি জিতেছে ভারতকে হারিয়ে 2018 সালে। আগামী বছর টি-20 বিশ্বকাপ, তাই এবারের এশিয়া কাপ হচ্ছে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে। সবশেষ 3টি টি-20 ফরম্যাটে দ্বিপাক্ষিক সিরিজে পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসকে হারিয়েছে টিম বাংলাদেশ। শেষ 10 ম্যাচে 6টিতে জিতেছে লিটন দাসের দল, হেরেছে 4টি। কিন্তু তারপরও আসন্ন এশিয়া কাপে বি গ্রুপে হংকং, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে নামা বাংলাদেশকে গ্রুপ পর্ব থেকেই কঠিন সময়ে মুখোমুখি হতে হবে বলে মনে করেন ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া। গ্রুপ পর্ব পেরিয়ে সুপার 4-এ যেতে হলে টাইগারদের জিততে হবে অন্তত 2টি ম্যাচ। দারুণ ছন্দে থাকা জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ অবশ্য মনে করেন ভয় পাওয়ার কিছু নেই তাদের। অতীতে ফাইনাল খেলার সাহস কাজে লাগিয়ে এবারে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছেন তিনি। কথা তর্কে কে জিতবে তা আড়ালেই থাক, কিন্তু 22 গজের লড়াইয়ে এশিয়ার মঞ্চে লিটন, তাহিদ, জাকির আলীরা নিজেদের সেরা সামর্থ্যটা সত্যি উজাড় করতে পারবে কিনা সেটি দেখার বিষয়। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস।